গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার, তো মেয়ের ছুটি নেই, যেহেতু ভোটের জন্য সেদিন করে কিংবা শনিবার দিন করে ছুটি করেছিল, ওর জন্য মেয়ের ছুটি নেই, মেয়ে আর কাজে বেরোবে। তা উঠলাম, উঠে মেয়ের জন্য তো রান্না টান্না করতে হবে। তো কি রান্না বান্না করবো সিদ্ধান্ত হয়নি। তো উঠে উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে আমি চলে এসেছি কলে চাল নিয়ে। ঠিক আছে, তো চালটা এখন ধোবো, ধুয়ে ভাত বসিয়ে দেবো, দিয়ে তারপরে চা খাবো। তারপরে রান্নার দিকে কি রান্না বান্না হবে সেসব আর কি সিদ্ধান্ত হবে। আগে তো ভাতটা বসিয়ে নি, মেন হচ্ছে ভাতটা করা হয়ে গেলে তারপরে যা হোক একটু কিছু করে দিলে। ভাত বসিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে চা বানিয়ে নিয়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি, চা বানিয়ে নিলাম। আর তখন তো দাদাভাই অনেক সকালে চলে গেছে। আর দেখো 1 কেজি গাছ পাকা আম নিলাম 50 টাকা দিয়ে। বাগান আছে, বাগান থেকে এনে বিক্রি করছিল। আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, হেভি লাগবে খেতে। একটা ঠাকুরের জন্য রাখবো, আর বাদ বাকিগুলো আমরা খাবো। মাছ নিয়ে এসেছিল একজন, সে মাছ জুটের না, তাই নিলাম না মাছ। ভাত ফুটছে, পুঁই শাক কেটে রেখেছিলাম কালকে, দেখি যা উচ্ছে আছে, ভেন্ডি আছে, যা হোক একটা কিছু করবো। মিনি দেখো জল খাচ্ছে, ওই যে বাড়িতে এত জল থাকতে ওইখানে গিয়ে কলের চাতালে জল খুঁজছে। মিনি আসো, এই যে এই যে এই যে এই যে এই যে আসো। এতক্ষণ পর রান্নার সিদ্ধান্ত হবে পেঁয়াজ দিয়ে ডাল, আর পটল ভাজা, আর হবে ভেন্ডি ভাজা, আর হবে ঘ্যাটকল বাটা। তো এই হবে আজকের রান্না বান্না, বুঝেছো? পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ডাল রান্না করব, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর পটলটা লাল লাল করে ভাজবো, ভেন্ডিটা ভাজবো, ঘ্যাটকল বাটা, ব্যাস। চলো বন্ধুরা, ঝটপট করে রান্নাটা এবার বসিয়ে দিই। সকাল থেকে এত গরম লাগছে, রোদ্দুর নেই, কিন্তু যে ওই যে মেঘ মেঘ করে আছে, তার মধ্যে প্রচণ্ড গরম, মনে হয় বৃষ্টি হবে, একদম অন্ধকার হয়ে আছে। একটু বৃষ্টির দরকার, ঝড় টড় না হয় একটু বৃষ্টি হোক, মানুষগুলো একটু শান্তি পাবে, গাছপালাগুলোও পাবে। হ্যাঁ ডাকবো, আমি মাছ নিইনি তো আজকে। চলো সবজিগুলো কেটে নিই, ঘ্যাটকল সব কেটে, ভেন্ডিটা ধুয়ে নিয়ে এসেছি। ভেন্ডি তো ধুয়ে কাটা যায় না, এই কেটে ধোয়া যায় না, ধুয়ে কাটতে হয়, নাহলে লালা লালা হয়ে যায় পুরো। সেই জন্য আগে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, কাটবো। আমার এরকম লম্বা লম্বা করে পটল ভাজা, তার সাথে একটা লঙ্কা, শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা হোক, দিয়ে গরম ভাত দেবে, ব্যাস, হেবি ভালো লাগে খেতে। আর পটল ভাজলে একটা গন্ধ বেরোয়, কি সুন্দর লাগে। তো বন্ধুরা, এই যে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিলে হবে। আর এই যে দেখো শুকনো লঙ্কা, রসুন, কালো জিরা দিয়ে হচ্ছে ঘ্যাটকলটা ভেজে নিলাম। এবার হচ্ছে বাটবো শিলে, ঠিক আছে? কি সুন্দর একটা গরম, এই যে হয়ে গেছে বাটা। চলো এবার এটাকে সুন্দর করে এটার মধ্যে রাখি। চলো, তারপরে শিলটা ধুয়ে তুলে রাখি। যে কি ভালো খায়, ওরে বাপরে বাপ। এই হয়ে গেছে ঘ্যাটকল বাটা। চলো রান্নাগুলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে বন্ধুরা, এটার মধ্যে আছে ভাত, এই যে ভাত,
ঘ্যাটকল বাটা তো তোমাদের দেখালাম। আর এই করেছি পেঁয়াজ দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। আর এই হচ্ছে ভেন্ডি ভাজা, আর হচ্ছে পটল ভাজা। ঠিক আছে, এই হচ্ছে দুপুরের আমাদের স্পেশাল খাবার। কালকে ভিজে জামা কাপড় ছিল, এই শুকনো জামা কাপড় ছিল, ভোট দিয়ে দিয়েছিলাম, সেগুলো সব কিছু ছড়ানো ছিটানো ছিল, সেগুলো এখন ভাঁজ দিলাম। এই যে এটা ওই আলমারির মধ্যে ঢুকাবো। আর বৃষ্টির দিনকে তোমাদের দাদাভাই রেনকোট পরে গেছিলো, সেটাকে কাদা মাদা লাগিয়ে রেখে দিয়েছিলো, সেটাকে ধুয়ে টুয়ে রেখেছি। মানুষ একটু ভাঁজ করে রাখে, ভাঁজও করেনি, সেটাকে এখন ভাঁজ করে যে প্যাকেটটা ছিল প্যাকেটটার মধ্যে পরে আলমারির মধ্যে ঢুকাবো। কারণ ওটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, বর্ষা আসলে খুব উপকার ওটায়। ওটা না থাকলে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। আর একটু কিছু হলে অল্পতেই ভেঙে পড়ে। আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, এরকম করে। এই যে রেনকোটগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই মানে ব্যাগটা, যে ব্যাগটা দিয়েছিল, ব্যাগটার মধ্যে ভরে গুছিয়ে জায়গার জিনিস জায়গা না রাখলে না, আবার খুঁজে না পেলে আমাকে বলবে তুমি কোথায় রাখবো, আমি পাই না খুঁজে। এই ঠিক আছে, যত দোষ ঘরের মেয়েদের হয়। তো বন্ধুরা, এই যে ঘর বাড়ি একদম মুছে বেরিয়ে গেলাম, পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, আর এই দেখো ঠান্ডা পেয়ে নিচে শুয়ে পড়েছে। তো এখানে মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি, নিচটা মুছে নিয়েছি। আর এই যে কাঠের উনুনটায় রান্না করেছিলাম, এই সাইড দিয়ে ভেঙে গেছিলো, ওটাকে মাটি দিয়ে একটু ঠিক করলাম। চলো, এখন বাজে 1:45, সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম, ঘর বাড়ি মুছে টুছে, তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধুলাম। একটা জলের পট ছিল, সেটাকে পরিষ্কার করলাম, যেহেতু ড্রামে জল ঢালতে হবে। ভেতরটা জল ছিল তো শ্যাওলা পরে, মানে শ্যাওলা ওই জল থাকলে যেরকম হয় ওটা আর কি, সে কারণে তোমাদের দাদাভাই বের করে রেখে গেছিলো, সেটা ধুলাম। কিছু জামা কাপড় কাচলাম, সব অফ ক্যামেরায় করেছি। ঠিক আছে, তো এখন দেবো পুজো। ঠিক আছে, আর স্নানটা করে নিলাম, ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আর বাসন মেজেছি, আজকে আবার কলতলাটাও ঘুষেছি এই পাশটা। তো এই কাজগুলো সব অফ ক্যামেরা করেছি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর পুজোটা দেবো। ঠিক আছে, এই বাসনগুলো ধুয়েছি, এই জলের পটটা ধুয়েছি, এটা এসে তোমাদের দাদাভাই জল ঢালবে। এই বাসনগুলো ধুয়েছি, এই যে কলতলা ঘষেছি আজকে আবার, যতটা পেরেছি, আবার একদিন ঘষলে পরিষ্কার হয়ে যাবে। আর দেখো দিদি কাঁঠাল দিয়েছিলো, কিন্তু কাঁঠালগুলো না ভালো ছিল না, লুসা ছিল, খাইনি, ফেলে দিয়েছি। আর দানাগুলো রেখেছি, একদিন ডাটা দিয়ে তরকারি বানাবো বা ডালে দেবো, ভালো লাগবে খেতে, হেবি সুন্দর লাগে। চলো, মাকে বলেছিলাম কি বেলপাতা আনতে আমার মহাদেবের জন্য, মা ভুলে গেছে। বয়স হয়ে গেছে তো, সবটা মনে থাকে না। কি সুন্দর পাতাগুলো, আর কদিন পর পাতা বুড়ো হয়ে যাবে। দুই একদিন তুলে দিয়ে যায়, দু একদিন ভুলে যায়। কি সুন্দর হয়েছে গাছটা, ভয় লাগে বাবা, এর মধ্যে চীনা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, চীনা ভর্তি থাকে। যাই হোক, এনেছিস? ধুনো শেষ হয়ে গেছিলো, মেয়েকে ধুনো আনতে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। ঠিক আছে, চলো, একটু দেরি হয়ে যায়, কেননা সাদা ফুল দিয়ে সাজাতে হয় তো। এই আমার মহাদেব, এই আমার গোপুসোনা। আর এই দেখো সুন্দর করে স্নান টেনান করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে এই যে আম কেটে দিয়েছি, আর আমটা বেশ
মানে একদম মজবুত পাকাপোক্ত হয়েছে, যাতে একটু টক ফক না হয়। আমি খাইনি, কালার দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, যেহেতু আমার গোপসোনারে দিয়েছি। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে শুয়েছি, আর তোমাদের সামনে আসা হয়নি। ওই খেতে খেতে একটু সিআইডি দেখছিলাম, দেখে আবার শুয়ে পড়েছে, আর তোমাদের সামনে আসা হয়নি। এখন এই সন্ধে টন্ধে দিয়ে উঠলাম, তোমাদের দাদাভাই এসছে। ওই যে বললাম না, স্কুটিটা খারাপ হয়ে গেছে, পেছনের চাকা উল্টো দিকে ঘুরছে। তো উল্টো দিকে ঘুরছে না কি সমস্যা হচ্ছে আমি তো আর অত বুঝি না, ওইটা দোকানে দিয়ে আসতে যাবে, তোমাদের দাদাভাই এসছে। তো স্নান করছে, ওইটা নিয়ে যাবে। আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো আমাকে বলছে চলো, আমাদের এখানে হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরে ওই রাম মন্দিরে অনুষ্ঠান হচ্ছে বড় সড়ো করে, তো বলছে চলো ওখান থেকে ঘুরে আসবো ওখানে। তো যাই, ঘুরে আসি। আর কি রান্নাবান্না দেখি করতে হবে না হবে আমি তো বুঝতে পারছি না, খাইনি তো, খাওয়া দাওয়া করুক তারপরে দেখছি, ঠিক আছে। তো নিয়ে যাচ্ছে যখন যাই, যে একটু ঘুরে আসি, ঠিক আছে। আর আমার মেয়ে খাচ্ছে কচুরি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, সন্ধে হয়েছে, খিদে লেগে গেছে। এই যে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই, যাই একটু মন্দির দিয়ে ঘুরে আসি। তো বন্ধুরা চলে এসেছি এই যে মন্দিরে, আর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় রাম মন্দির। দাঁড়াও, ওই যে তোমাদের দাদাভাই ওই যে প্রণাম করছে। আর ও ঠাকুর নিয়ে গেছে ওই মন্দিরে, ওই যে নতুন মন্দির করেছে, আগে এখানে ছিল, আগে এখানটায় ছিল। আগে এখানটায় ছিল রাম মন্দির, এখন ওই ভেতরে নিয়ে গেছে, ওই নতুন মন্দিরটা করেছে ওই যে। চলো যাবো। আর দেখো এখানকার সিনারিগুলো কত সুন্দর, বিশ্বাস করো এখানে আসলে না আর বাড়ি যেতে ইচ্ছা করে না। অনুষ্ঠান হচ্ছে আজকে, খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে রাস্তার সামনে, দেখো অসাধারণ অসাধারণ। দেখো এই যে রাম সীতা, বুঝেছো, দারুণ। সবসময় আসতে পারি না জানো তো, অনেকটা দূর তো, কাছে থাকলে রোজ এসে বসে থাকতাম। ও ঠাকুর ওই মন্দিরে নিয়ে গেছে গো, বড় ঠাকুর। আগের দিন আমি আসলাম না, দেখো কটা বাজে, 8:15। তো বন্ধুরা এই মন্দিরটা নতুন হয়েছে, মানে কি বলবো, তোমরা যদি এখানে আসো না তোমাদের যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর এত সুন্দর। দেখো কত বড় ঘন্টা। এখানে আসলে যেতে ইচ্ছা করে বলো। এই যে দেখো আমাদের রাম লক্ষ্মণ আর সীতামা, রাধা মাধব, এই যে রাধা মাধব, এই সীতামা, অসাধারণ। বিশ্বাস করো আসলে না যেতে ইচ্ছা করে না জানো তো। এখানে বসে বসে গান হয়, দেখো কত বই, দেখেছো, সন্ধে হলে মঙ্গলবার দিন হলে এই দেখো সব বাজনা, এখানে বসে বসে গান হয় ঠাকুরের। এত অপূর্ব করেছে না সত্যি, অনেকদিন আসাও হয় না। মাঝে একদিন এসেছিলাম, তখন ঠাকুরটা এখানে ছিল না। এই যে কেনু আঙ্গুলে পর্বত তুলেছিল, সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে, দেখো।
মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো। বেরিয়ে এই যে এখানে দেখো এই মন্দিরটা, এই যে ঠাকুর মানে লোকনাথ মন্দিরটা, এখানে অনুষ্ঠান হয়েছে আর খিচুড়ি দিয়েছে, আমরা খিচুড়ি খেয়েছি। তো খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব বাদু বাজারের দিকে, ওখানে গিয়ে গাড়িটা দেব, দিয়ে তারপরে বিরিয়ানির দোকানে যাব। বিরিয়ানির দোকান দিয়ে একটু বিরিয়ানি নেব মেয়েদের জন্য, ঠিক আছে। আর এটাই নিয়ে সবাই মিলে ভাগযোগ করে বাড়িতে গিয়ে খাবো। আর এই দেখো চলে এসেছি বিরিয়ানির দোকানে। এখন বাজে 9:15। এই বাড়ি আসলাম, বিশ্বাস করো আসতে ইচ্ছে করছিল না, এতটা ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল। সচরাচর বাড়ি দিয়ে তো বেরোই না। আর গেছি মনে হয় কি মন্দিরে বসে থাকি, একটু গান টান শুনি, কি করব। আমাদের মেয়েদের কপালটা এরকম, সংসার দিয়ে বেরোতে না পারলে আর একটু যদি বেরোই তাহলে আর আসতে ইচ্ছে করে না কোথা দিয়ে। এটাই হচ্ছে বাস্তব জীবন। তারপরে ওখান দিয়ে গেলাম। ও আসলে কি বলতো, আজকে লোকনাথ বাবার কি একটা অনুষ্ঠান আছে, সেই কারণে ওইখানে খিচুড়ি টিচুড়ি দিচ্ছিল। খিচুড়ি খেয়েছি, খিচুড়িটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। খিচুড়ি টিচুড়ি খেয়ে গেলাম বাদুবাজার গিয়ে বিরিয়ানি নিয়ে আসলাম। ভাত আছে, ডাল আছে, তারপরে আরও ওই ভাজাভুজি আছে। তো সব মিশিয়ে গুছিয়ে আর 2 প্যাকেট বিরিয়ানি এনেছি, সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেবো রাত্রে। আর রান্নার ঝামেলায় যাবো না, এক জায়গা দিয়ে এসছি না, আর ইচ্ছা করছে না, বুঝেছো। ভালোই লাগলো ঘুরতে গিয়ে, এরকম যদি একটু মাঝে মাঝে নিয়ে যেত বেশ মনটা ভালো লাগে। আসলে কি বলতো, সারাদিন খেটে খুটে আসে তো, তারপর আর ইচ্ছা করে না। আসলে মেন যাওয়া হয়েছে ওই গাড়িটার উদ্দেশ্যে, গাড়িটা দিয়ে আসলাম। 3,500 টাকা লাগবে, পুরো ঠিক করে দেবে স্কুটিটা, যেহেতু মেয়ে নিয়ে বেরোয় তো মেয়ের খুব কষ্ট হয়, ওই জন্য দিয়ে আসলাম, যাতে গাড়িটা ওরা পুরো ক্লিয়ার করে দিক, পুরো ঠিকঠাক করে। 3,500 টাকা মতন লাগবে। তো কালকে মনে হয় রাত্রে দেবে, দিয়ে আসলাম। আর এই দেখো শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার বর দিয়েছিল, আমার বরের খুব পছন্দ এই শাড়িটা। চলো এবার এগুলো ছাড়ি, ছেড়ে নাইটিটা পরি।